আমার বিরুদ্ধে 3,40,00,000 টাকা দুর্নীতির অভিযোগ আনছে। যদি প্রমাণ হয়, আমি চাই প্রমাণ করে আমাকে চাকরি থেকে চিরতরে বরখাস্ত করা হোক। গাজীপুরের প্রথম নগরপিতা অধ্যাপক এম এ মান্নান এলার ফান্ড থেকে 1টি টাকাও সে আত্মসাৎ করে নাই। সে সম্পূর্ণ নির্দোষ। তাকে গোলাম কিবরিয়া কৌশলে তাকে ফাঁসাইছে, তাকে ডুবাইছে এবং তার ভুয়া স্বাক্ষর জাল জালেতি করিয়া এই মেয়র মান্নানের কফিনে শেষ প্যারাকটি মারি দিছে গোলাম কিবরিয়া। তো সরি টু সে মিস্টার রাহাতুল ইসলাম, আপনাকে সম্মানের সাথে বলছি, আপনি গোলাম কিবরিয়া এবং জাহাঙ্গীর আলমের সাথে হাত মিলায়া 35 কোটি টাকা উন্নয়ন তহবিলের টাকা আপনি দায়িত্ব পালন থাকাকালীন সময় অর্থ আত্মসাতের সুযোগ করে দিচ্ছেন। আপনার মাধ্যমে আজকে সুযোগ পাইছি। আমি আসলে এই কথা বলার মতো নিজের যোগ্যতা রাখি না, তারপরেও আমি যেহেতু 25 বছর যাবৎ গাজীপুরের নাগরিকের রাজস্ব ট্যাক্সের টাকা আমার বেতন ভাতা হয়েছে, আমি তাদের প্রতি কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জানিয়ে আমি আপনাদের মাধ্যমে বলতে চাই যে গোলাম কিবরিয়া গাজীপুর পৌরসভায় যোগদান করার পরে যখন সিটি কর্পোরেশন গঠিত হয় তখন সে কল্যাণ তহবিল এলআর ফান্ডের দায়িত্বে নিয়োজিত ছিল। মাত্র প্রশাসকের কয়েকদিনের দায়িত্ব পালনের সময় কোনো প্রকার বিল বালসার না রেখা শুধুমাত্র সাদা কাগজে বালসার বানায়া এতে উনি স্বাক্ষর করে একটাতে 7,10,000 আর একটা হলো 3,33,332 টাকা, মোট 10,40,342 টাকা প্রশাসকের কোনো প্রকার স্বাক্ষর অনুমোদন ছাড়াই উনি এই টাকাটা আত্মসাৎ করেন। এবং এই ধারাবাহিকতা বজায় রাখার জন্য যখন নগর পিতা হিসাবে সর্বপ্রথম গাজীপুরের নন্দিত জননেতা অধ্যাপক এম এ মান্নান প্রথম গাজীপুরের নগর পিতা হিসাবে নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণ করেন, তখনও গোলাম কিবরিয়া সেই কল্যাণ তহবিল এলার ফান্ডের দায়িত্বে নিয়োজিত ছিল। থাকা অবস্থায় 2013-14, 2014-15 দুই অর্থ বছরে লক্ষ লক্ষ টাকা কল্যাণ তহবিলের টাকা সে রসিদের মাধ্যমে বিভিন্ন জোনের কর্মচারীদের কাছ থেকে গ্রহণ করে সে কোনো ধরনের কোনো ব্যাংক অ্যাকাউন্ট খোলে না। মানধাতা আমলের রেজিস্টারে শুধু আয় আর ব্যয় লেখা, সেখানে মাস শেষে সে সই করে। আর আমাদের এই স্বনামধন্য সরল বিশ্বাসে আমাদের মাননীয় মেয়র অধ্যাপক মান্নান বলে যে স্যার আমার সই করছি, পাশে আপনার সই দিতে হবে। উনি সরল বিশ্বাসে সই করে হলাম। সই করার সাথে সাথে প্রশাসকের আমলের যে আত্মসাৎকৃত টাকা ওটাও বৈধ হয়ে গেল। আর মাননীয় মেয়র যেহেতু অসুস্থ ছিলেন, উনি হাসপাতালে ভর্তি থাকতেন, অধিকাংশ দিনই উনি বাসায় অফিস করতেন, আমরা বাসায় যা ফাইলপত্র সই করে নিয়ে আসতাম। সেই সময়ে দুই অর্থ বছরে এলআর ফান্ডে 1,03,00,000 টাকার আর্থিক দুর্নীতির অভিযোগ ওঠে। কীভাবে? যখন মেয়র মান্নান স্যার নির্বাচিত হওয়ার কিছুদিন পরে রাজনৈতিক মামলাজনিত কারণে উনি জেল হাজতে চলে যান। মেয়র হিসাবে আসেন হলো জনাব আসাদুর রহমান কিরণ। উনি দায়িত্ব নেওয়ার পরেই কয়েকটি বিষয়ে তদন্ত কমিটি গঠন করেন, স্টোর, কল্যাণ তহবিল, আরও অন্যান্য বিষয়। কিন্তু দুর্ভাগ্য আমার যে আমাকে না জিগাই আসাদুর রহমান কিরণ কল্যাণ তহবিলের যে তদন্ত কমিটি গঠন করেন, সেই তদন্ত কমিটির প্রধান হলেন নুরুল ইসলাম, কাউন্সিলর নুরুল ইসলাম, 46 নম্বর ওয়ার্ড, উনি আহ্বায়ক। আর মোহাম্মদ নজরুল ইসলাম হিসাবরক্ষণ কর্মকর্তা, গাজীপুর সিটি কর্পোরেশন সদস্য সচিব। এই তার চিঠি, অফিস আদেশ বললে আমরা তদন্ত করতে যা দেখি 2013-14, দুই অর্থ বছরে 999টি ভাউচারে কোনো প্রকার সাহায্য প্রদান না করে টাকা গ্রহণকারীর কোনো স্বাক্ষর ব্যতীত মেয়র মান্নানের কোনো ধরনের কোনো স্বাক্ষর ছাড়া সে 49,94,800
টাকা ব্যয় দেখায় উনি আত্মসাৎ করে ফেলার। আমরা যখন তদন্ত করি যে এটা টাকা নিচ্ছে, তাহলে আমরা চিঠিতে ডাকি যে নি টাকা পাইছে নাকি। এক মহিলার নামে 5,000 টাকা নিছে, তারে ডাক দিয়ে যখন আনা হয়েছে সে সাথে সাথে সেন্সেস হয়ে মাটিতে পড়ে গেছে যে আমি তো টাকা পাইনি, আমার নামে লিখছে। কিরণ সাহেব বুদ্ধিমান মানুষ, আমরা তদন্ত করছি। উনি বললো যে না, এটা মাসিক সভায় আলোচনা করে এটা আরো অধিকতর তদন্ত করা দরকার। সেই জন্য তৎকালীন সিও কে এম রাহাতুল ইসলাম স্বাক্ষরিত পত্রে বিগত 3/4/2016 তারিখে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাননীয় সচিব বরাবর উনি এই দুদকের যে তদন্ত রিপোর্ট জনাব নুরুল ইসলামের নেতৃত্বে এবং আমি সদস্য সচিব হয়ে দেওয়ার পরে তখন দুর্নীতি দমন কমিশন দুদক এটার জন্য তদন্ত শুরু করে। তৎকালীন সময়ের দুদকের উপপরিচালক জনাব শামসুল আলম সরজমিনে গাজীপুর সিটি কর্পোরেশনের তদন্তে আসেন। আইসা আমরা যে যে তদন্তে যেসব অনিয়ম পাইছিলাম উনি হুবাহুব ওই রকমই অভিযোগ, একেবারে নিখুঁত জলযন্ত্র দালিলিক প্রমাণ সহ উনি পাইলেন। এবং এক পর্যায়ে একজনকে হাজির করলো যে এই তোমার নামে যে 5,000 টাকা আর্থিক অনুদান দিছে, তুমি কি টাকা পাইছো? দুদকের লোকের ভয়ে সে পইরা মেজের মধ্যে হাটফেল করে হালাইলো, কয় যে বলেন কি স্যার, আমি তো দরখাস্তই করি নাই। তাহলে এইরকম 999টা দরখাস্তে 49 লাখ টাকার উপরে সে আত্মসাৎ করিয়া ওই মাসের শেষে সরল বিশ্বাসে মেয়র মান্নান স্যারের সই নিছে। আসলে সত্য কথা হইল যে মেয়র মান্নান এলআর ফান্ডের 1টি টাকাও সে গ্রহণ ছয় নাই। পরে গোলাম কিবরিয়া স্বাক্ষরের পাশে যেহেতু মেয়র মান্নানের স্বাক্ষর আছে আর উনি অফিস প্রধান মেয়র, সেই হিসাবে উনি ফেসে গেলেন। উনি ওনার মর্যাদা ক্ষুণ্ণ করে ফেললেন, ওনার মানহানির ঘটনা ঘটাইলেন যে এলআর ফান্ডের টাকা অধ্যাপক মান্নান আত্মসাৎ করছে। এটা কখনো কোনোভাবে এটা বাস্তব না। আমি একটা উদাহরণ দিয়ে আপনাকে বুঝাই অধ্যাপক মান্নান কিরকম কি ধরনের লোক। আমি ওনার বাসায় যেহেতু অসুস্থ একদিন 20টা ফাইল নিয়ে ওনার কাছে গেছি, লিস্ট করে একটা একটা করে ওনাকে দেখাইছি। উনি একটা একটা করে দেখছে, যাচাই বাছাই করে 20টা চেক যা সই কমপ্লিট হয়েছে উনি উঠবে। এই সময় টঙ্গীর একজন স্বনামধন্য রাজনৈতিক নেতা, আমি নামটা বলতে চাই না, তো নামটা বললে সে মনে কষ্ট পাইব, তো উনি যা মেয়র স্যারকে বলল যে স্যার, কারণ মেয়র স্যারের সে অত্যন্ত কাছের মানুষ, যে আপনি যে এতগুলো চেক সই করলেন আপনি কি দেখে সই করছেন? ও কিন্তু আজমতুল্লাহ খানের লোক, সরি আমি নামটা বলেই দিই, নাহলে এবারে ক্লিয়ার হবে না। আরিফ হাওলাদার, বিএনপির কেন্দ্রীয় ছাত্র দল কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক। তিনি যখন এই কথাটা বলল, অধ্যাপক মেয়র অত্যন্ত গুরুত্বের সাথে বিষয়টা ভাবলো, ভাইবা আমাকে বলল, আরিফ তুমি আমার কাছে এসে বসো। এই নজরুল সাহেব, আপনি যে 20টা চেক সই করালেন, প্রথম থেকে এক একটা চেক, এক একটা ফাইল, এক একটা পৃষ্ঠা আপনি বার করেন। তা আমি মেয়রের নির্দেশ মোতাবেক আস্তে আস্তে একটা করে চেক, একটা করে ফাইল, একটা করে রেজিস্টার দেখাইতে দেখাইতে 20টাই আমি দেখাইলাম। তখন মেয়র মান্নান স্যার তাকে জিজ্ঞেস করলো যে কি আরিফ, তুমি যে এইরকম একজন কর্মকর্তার সামনে এইভাবে কথা বললা, এটা কিন্তু তোমার বলা ঠিক হয়নি। উনি একজন ফার্স্ট ক্লাস কর্মকর্তা, সে আজমতুল্লাহ লোক, যে যখন মেয়র থাকবে ও তো তার চাকরি করবে। কত বড় বড় মনের পরিচয় মেয়র মান্নান। আবার আর একটা ঘটনা বলি, উনি শপথ দেওয়ার একটা বড় ছবি ওনার ডাইনিং টেবিলের সামনে সাজায় রাখছে, শেখ হাসিনা শপথ বাক্য পাঠ করেছে এইটা। তো একদিন রাত হয়ে গেছে, আমি কাজ কাম শেষ করে বের হবো, মেয়র মান্নান স্যার আমার বললো যে এই নজরুল সাহেব কই যান? আমি কোন স্যার বাসায় যাবো। কয় না, আপনি ভাত খাই যাবেন। ওই ডাইনিং টেবিলে আমি ওনার সাথে ওই দিন প্রথম খাইতে বসি। খাইতে বসার পরে দেখি যে ওনার ছবি, মাননীয় প্রধানমন্ত্রীর পাশে দাঁড়ায় ছবি। তা আমি হা করে ওই ছবির দিকে তাকায় আছি। তখন মান্নান স্যার হাসতে হাসতে বললো যে নজরুল সাহেব একটা ঘটনা শোনেন। আমি যখন শপথ পাঠ করার পরে নাস্তা খাইতে গেছি, তখন কথা প্রসঙ্গে নেত্রী
জানিয়ে ফেলাইছে যে আমি শুধু এক সময় ছাত্রলীগ করতাম, পরবর্তী পর্যায়ে আমি বিএনপি করছি। তখন মাননীয় প্রধানমন্ত্রী আমাকে হাসতে হাসতে বলে আয়া পড়েন, আয়া পড়েন। তারপরে তার সাথে সে নিজে হাতে আমাকে খাবার তুলে দিয়ে আমি খাবার খাইছি। আমি যখন বের হয়ে যাবো, বলে যে রাত বাজে 10:30, আপনি বাসা যাবেন কেমনে, আপনি বাসা কোথায়? আমি বললাম স্যার আমি ছেলে মেয়ের লেখাপড়ার জন্য আমি সিদ্ধেশ্বরীতে থাকি, আমার মেয়ে বিক্রমনেশায় পড়ে। তখন তার নিজের ড্রাইভারকে ডাক দিয়ে কত বড় মনের পরিচয় দিচ্ছেন অধ্যাপক মান্নান, বলে যে নজরুল সাহেবকে তার বাড়িতে একদম গেটে নামা দিয়ে তুমি চলে আসবে। আমি বুঝছি যে সে কত দামি মানুষ, কত ভালো মানুষ, শুধুমাত্র তাকে ফাঁসানোর জন্য এই করছে। ফলে শামসুল আলম বাদী হয়ে জয়দেবপুর থানায় মামলা করেন, এই যে মামলার কপি। তারপরে পুলিশের হাতে গোলাম কিবরিয়া গ্রেপ্তার হয়, এই যে গ্রেপ্তারের ছবি। হ্যাঁ, তারপরে যেহেতু গ্রেপ্তার হয়েছে পুলিশের ইয়েতে, তখন বিধি মোতাবেক যথারীতি সচিব কর্তৃক তাকে সাময়িক বরখাস্ত করা হয় চাকরি থেকে। কারণ যেহেতু দুর্নীতির অভিযোগে অভিযুক্ত এবং জেল হাজত কাটছে, তখন তাকে সাময়িক বরখাস্ত করে। মহামান্য হাইকোর্টে চলে যায়। হাইকোর্টে চলে যায়, দুদক আর্গুমেন্ট করে তার চার্জশিট অনুমোদন হয়। তার চার্জশিট নাম্বার হচ্ছে CS নং 35, তারিখ 12/1/2017। এই যে CS এর কপি, তার নামে যে চার্জশিট হয়েছে আদালতে, এই তার এই যে। আর ওই যে 999টা বছরের কথা বললাম, এই যে দেখেন এখানে, আমার মুখের কথা না, এখানে এই মামলার চার্জশিটের মধ্যেও 999টি বছরে আত্মসাতের কথা জনাব শামসুল ইসলাম সুস্পষ্টভাবে দালিলিক প্রমাণ হিসেবে তুলে ধরছেন। পরবর্তীতে সে কাশিমপুর কারাগারে জেল খাটিয়া জেল থেকে বের হয়ে মাননীয় মেয়র অধ্যাপক মান্নান বরাবর সাময়িক বরখাস্ত প্রত্যাহারের জন্য একটি আবেদন করে। এই যে দেখেন উনি আবেদন করছেন। আবেদন হলো অক্টোবর 12, 2017। এই আবেদনের উপরে আমি যতদূর নিশ্চিত জানি যে এই লেখা মাননীয় মেয়র লিখতে পারে না, কারণ উনি অসুস্থ, চেকে স্বাক্ষরই দিতে পারে না। যাই হোক, তখন তার PS-কে দেওয়া হয়তো বা এটা লেখাইছে যে সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহারের ব্যবস্থা নিন। এটা লেখা মার্ক করছেন কাকে? CEO অর্থাৎ প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব KM রাহাতুল ইসলাম বরাবর। তখন রাহাতুল ইসলাম সচিব, তারপরে প্রশাসনিক কর্মকর্তার থেকে ফাইলে নোট হয়ে প্রস্তাব যায় যে যেহেতু দুদক কর্তৃক চার্জশিটভুক্ত আসামি, জেল হাজত খাটা চার্জশিটভুক্ত আসামি, অতএব দুদকের মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করা সমীচীন হবে না মর্মে নথি ব্যাক করে দেন। এটা হলো আসল কাহিনী। কিন্তু দুর্নীতির শীর্ষে থাকা দুর্নীতির ডিজিটাল মাস্টার মেকার অধ্যাপক M.A. মান্নানের, যিনি সাবেক মন্ত্রী ছিলেন, তার মান ইজ্জতের কফিনে সর্বশেষ পেরেকটি মারেন গোলাম কিবরিয়া। কিভাবে? তার সাময়িক বরখাস্তের আদেশ যেহেতু আইনগতভাবে প্রত্যাহার করার কোনো সুযোগ নাই, সে মেয়র মান্নানকে দেখার জন্য ইউনাইটেড হাসপাতালে যান। 25/3/2018 তারিখে। আল্লাহর কি কাম, আমি অসুস্থ মেয়রকে দেখাশোনা করে কথা বলে বের হচ্ছি, উনি ঢুকতেছে, রাস্তার মধ্যে আমার দেখা। ওই দিন যায় সে বিকাল পর্যন্ত থাইকা ভুয়া সই, সম্পূর্ণরূপে মেয়র বা মন্ত্রী কোনোদিন অফিস আদেশ করে না। এই যে দেখেন অধ্যাপক মেয়র মান্নানের ভুয়া সই, ভুয়া স্বাক্ষরে সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করা হইল। এইটা জলজান্ত একটা জাল স্বাক্ষর। এই স্বাক্ষরের মাধ্যমে অধ্যাপক মান্নানের যেমন এলআর ফান্ডের মামলায় তাকে ফাঁসাইছে, আর এই পত্র জারি করে ওনাকে বেজ্জুতির চরম শিখরে, মানে কফিনে শেষ প্যারাকটি ঠুকে দিলেন গোলাম কিবরিয়া। তো এখানে আরো ব্যাপার আছে, সেটা হলো যে জাহাঙ্গীর আলমের সাথে থাইকা
গোলাম কিবরিয়া আমাকে যখন সরাই দিল, সাসপেন্ড করলো, বই করলো, সে তখন রাতারাতি এই রাহাতুল ইসলামী তার অবৈধ সাময়িক বরখাস্তের পর তার আদেশ মূলেই তার বকেয়া বেতন ভাতা কে এম রাহাতুল ইসলাম দিয়ে দিলেন। তারপরে জাহাঙ্গীর আলম লোভনীয় একটা প্রস্তাব দিয়ে দিল রাহাতুল ইসলামকে যে আপনার চাকরি তো শেষ, আপনি চাকরি এক্সটেনশনের জন্য একটা দরখাস্ত করেন। তখন রাহাতুল ইসলাম তো দেখলো যে 1 বছর 2 বছর যদি চাকরি এক্সটেনশন হয়, এখানে তো ভালোই সুযোগ সুবিধা আছে, অসুবিধা কি? সে স্থানীয় সরকার মন্ত্রণালয় বরাবর জনপ্রশাসন মন্ত্রণালয়ে স্থানীয় সরকারের মাধ্যমে চাকরি মেয়াদ 2 বছর বৃদ্ধির জন্য আবেদন করে। এই সুবাদে জাহাঙ্গীর আলম আর গোলাম কিবরিয়া তার সাথে এই কে এম রাহাতুল ইসলামের সাথে মিলে গোলাম কিবরিয়াকে রাতারাতি চিফ অ্যাকাউন্টস অফিসারের চলতি দায়িত্ব দিয়ে দেন। একবার হলো তার অবৈধ বহিষ্কার আদেশ প্রত্যাহার করলেন রাহাতুল ইসলাম, তারপরে আবার এই দুর্নীতি চার্জশিটভুক্ত আসামি জনাব গোলাম কিবরিয়াকে জাহাঙ্গীর আলমের নির্দেশে রাতারাতি তাকে প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তার দায়িত্ব দেওয়া হইল। তো এতে করে হয়েছে কি, কেন রাহাতুল ইসলাম রাজি হইল? রাহাতুল ইসলামও ভালো মানুষ, আমি তাকে দোষী করব না। ইংরেজিতে একটা কথা আছে, হোয়েন এ ক্যাট ক্লাইম্বিং দি ট্রি, বিলাই কখন গাছে চড়ে। ওনাকে বিভিন্ন রকমের তদবির, বিভিন্ন মন্ত্রীর ফোন, ফোন, লোভনীয় বিষয় টিষয় আছে। সেও দেখলো যে আমার শেষ সময়, আমি যদি কিছু পারি। তো সরি টু সে মিস্টার রাহাতুল ইসলাম, আপনাকে সম্মানের সাথে বলছি, আপনি গোলাম কিবরিয়া এবং জাহাঙ্গীর আলমের সাথে হাত মিলায়া 35 কোটি টাকা উন্নয়ন তহবিলের টাকা আপনি দায়িত্ব পালন থাকাকালীন সময় এই 1 বছরে রাজস্ব তহবিলে ট্রান্সফার করে এই অর্থ আত্মসাতের সুযোগ করে দিচ্ছেন। 320 জন মাস্টার রোল কর্মী আপনি তাদের নিয়োগ হয়ে গেছে, আপনি প্রধান নির্বাহী হিসাবে আপনি জায়েজ করে দিচ্ছেন। ফাঁকে আপনিও আত্মীয় স্বজন 2-4 জন ঢুকাইছে। আবার গোলাম কিবরিয়া তার আপন শালা মোহাম্মদ রাসেল জোন গাছা অঞ্চল, তাকে আপন শালাকে চাকরি দিচ্ছে। সে এখন প্রশাসনিক কর্মকর্তা হিসেবে দুলাভাইয়ের বদলতে চাকরি করতেছে। এগুলা তো মামুলি ব্যাপার গোলাম কিবরিয়ার কাছে। কারণ যে লক্ষ লক্ষ টাকা দুর্নীতি দেওয়া শুরু করছিল, ওই নারায়ণগঞ্জে আমার আর এক বন্ধু শামসুদ্দিন, তাকে ল্যাং মারিয়া সাভার বদলি করে বাগেরহাট থেকে নারায়ণগঞ্জ পৌরসভার বদলি হয়েছিল তৎকালীন এলজিআরডি মন্ত্রী জনাব জিল্লুর রহমানের ক্ষমতা বলে। ওখানে যা 20-25 কোটি টাকার দুর্নীতি চিঠি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন বরাবর দুদকের চিঠি পাঠায় কৌশলে ওখান থেকে আবার লিখিত দিয়ে দেয় যে না, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে হিসাব বিভাগে গোলাম কিবরিয়া নামে কোনো কর্মকর্তা নাই। দুদক তো তার কাছে বাদ বাস, ওখান থেকে খালাস পাইছে। কাজেই এই যে দুদকের চার্জশিটভুক্ত সে প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা, যখন কোটি কোটি টাকা দুর্নীতি বেয়ারার চেকের মাধ্যমে শত শত কোটি হাজার হাজার কোটি টাকার বেয়ারার চেকের মধ্যে ভুয়া বিলে মাস্টার বিলের মাধ্যমে এই গোলাম কিবরিয়া তুলে দেওয়া শুরু করলো, তার একটাই কথা যে স্যার আমার বিরুদ্ধে তো মামলা আছে। আরে দাঁড়ান, মামলা আমি দেখতেছি। তখন গাজীপুর হাইকোর্টে লয়ার কোর্টে তার মামলা জাহাঙ্গীর আলমের ক্ষমতা এবং টাকার কাছে রাতারাতি বরফের মতো ঠান্ডা হয়ে যায় এবং গোলাম কিবরিয়া নিষ্পত্তি পাওয়া যায়। তার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ ভুয়া। টাকা হইলে ক্ষমতা হইলে কি না হয়, এইটা জাহাঙ্গীর আলম এবং গোলাম কিবরিয়ার মাধ্যমে প্রমাণিত। তো প্রিয় নগরবাসী, সাংবাদিক, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, সর্বস্তরের গাজীপুরের আপামর জনতা এবং সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীদের উদ্দেশ্যে বলতে চাই, আমার বিরুদ্ধে 3,40,00,000 টাকা দুর্নীতির অভিযোগ আনছে। যদি প্রমাণ হয়, আমি চাই প্রমাণ করে আমাকে চাকরি থেকে চিরতরে বরখাস্ত করা হোক এবং আমার বেতন ভাতা, গ্র্যাচুইটি ফান্ড, প্রভিডেন্ট ফান্ড, দরকার হলে আমার পৈতৃক সম্পত্তি বিক্রি করে হলেও সিটি কর্পোরেশনের টাকা আদায় করা হোক। কিন্তু গাজীপুরের গৌরব, গাজীপুরের প্রথম নগরপিতা অধ্যাপক এম এ মান্নান এলার ফান্ড থেকে 1টি টাকাও সে আত্মসাৎ করে নাই। সে
সম্পূর্ণ নির্দোষ, তাকে গোলাম কিবরিয়া কৌশলে তাকে ফাঁসাইছে, তাকে ডুবাইছে এবং তার ভুয়া স্বাক্ষর জাল জালেতি করিয়া এই মেয়র মান্নানের কফিনে শেষ প্যারাকটি মারি দিছে গোলাম কিবরিয়া। যদি আপনারা এই কথা বিশ্বাস না করেন, যে শাস্তি দিবেন আমি মাথা পেতে নিতে রাজি আছি।